আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইএসআইকেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভকামনা। ইতিমধ্যে আপনারা জেনেছেন ইএসআইকেন সমাজের হতদরিদ্র, অসহায়, এতিম এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে আসছে। ইএসআইকেনের অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ হলো এনলাইটেন টুমোরো, অর্থাৎ আলোকিত আগামী। এই প্রজেক্টের আওতায় আমরা একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি এবং আজকে এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নরসিংদী জেলার বেলাব উপজেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। ইএসআইকেনের পক্ষ হতে আজকের এই বৃত্তি পরীক্ষাটি বটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর প্রায় ৮০ জন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি শুরু হওয়ার আগেই আমরা শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছি যে শিক্ষার্থীদের ৪০টি প্রশ্নের এক কথায় উত্তর লিখতে হবে এবং ৪০টি প্রশ্নের জন্য আমরা ৪০ মিনিট সময় নির্ধারণ করে দিয়েছি। তাছাড়া পরীক্ষার ফলাফলটির শেষে শিক্ষার্থীদের জন্য প্রথম ৮টি পুরস্কার রয়েছে, যেখানে প্রথম যে হবে সে পাবে ইএসআইকেনের পক্ষ থেকে ১৫০০ টাকা, দ্বিতীয় জন পাবে ১০০০ টাকা, তৃতীয় জন পাবে ৭০০ টাকা এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জন পাবে ৫০০ টাকা করে। কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের কলম, খাতা এবং প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ দিয়ে আমরা পরীক্ষার কার্যক্রম শুরু করে দিয়েছি। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার বিকাশ ঘটানোর জন্য এরকম কো-কারিকুলাম কার্যক্রম খুবই প্রয়োজনীয়। আশা করছি ইএসআইকেনের পক্ষ হতে আজকের এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই স্কুলের শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষাটি শুরু হয়ে গিয়েছে। শান্ত পরিবেশ আর আনন্দের সাথে এখানে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে আছি। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, এই প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি। বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল। এটা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অদ্যাবধি তার সুনাম ধরে রেখে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এখানে, এবং এই স্কুলটি আশেপাশের এলাকার মধ্যে একটি স্বনামধন্য স্কুল। বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, সহশিক্ষা কার্যক্রম যেগুলো আছে, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যাকে বলে, সেগুলো এখানে পরিচালিত হয়। সাংস্কৃতিক কার্যক্রম, বিতর্ক, খেলাধুলা বা অন্যান্য যে সহশিক্ষা কার্যক্রম আছে এটা চলমান আছে, এবং প্রতি বছর বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট উন্নতির দিকে যাচ্ছে এবং খুব ভালো পজিশনে আছে। বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইএসআইকেনের পক্ষ থেকে আজকের এই বৃত্তি পরীক্ষায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম ফারুক স্যার ও অন্যান্য শিক্ষক মণ্ডলী। বিদ্যালয়ের সকলের চেষ্টা আর শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই বৃত্তি পরীক্ষাটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ইএসআইকেনের পক্ষ হতে এরকম শিক্ষামূলক ও মোটিভেশনাল কার্যক্রমগুলো শুধু এখানেই সীমাবদ্ধ নয়, ইএসআইকেন পুরো বাংলাদেশেই এরকম শিক্ষামূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য আজকের এই বৃত্তি পরীক্ষার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৪০ মিনিট। তাই সময় শেষ হয় সকলের পরীক্ষাপত্র সংগ্রহ করা হচ্ছে। তারপর তাদের এই পরীক্ষাপত্রগুলো যাচাই করা হবে এবং কিছুক্ষণের মধ্যে চলে আসবে সেই কাঙ্ক্ষিত সময় যখন শিক্ষার্থীদের আজকের এই পরীক্ষার ফলাফল জানানো হবে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো না? পরীক্ষা কেমন দিলা? ভালো। ফার্স্ট হইবা? পরীক্ষা কেমন দিলা? ভালো। পরীক্ষা কেমন হয়েছে? তোমাদের কেমন হয়েছে? ভালো না? পরীক্ষা শেষে শিক্ষার্থীদের এই হাসিমুখগুলো বলে দিচ্ছিল যে আজকের এই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। তাছাড়া তারা শিক্ষামূলক অনেক কিছুই শিখতে পেরেছে। এই পর্যায়ে চলছে শিক্ষার্থীদের পরীক্ষাপত্রটি যাচাইয়ের কার্যক্রম, যেখানে বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলীরা আমাদের সহযোগিতা করেছেন। চলে এলো সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণার সময়। আমরা সংস্থা পক্ষ থেকে আসছি ইএসআইকে, এটা একটা বাইরের সংস্থা, এটা গভর্নমেন্টের পরিচালিত হয়। তো বাংলাদেশে এটা পরিচালনা করতেছি প্রায় ২ বছর যাবৎ। এটা পক্ষ থেকে আমরা স্কুলে আমাদের প্রোগ্রাম করে থাকি। আজকে তোমাদের স্কুলে আসছি। তো আমরা তোমরা যে পরীক্ষাটা দিয়েছ অনেকেই ভালো করেছ, কিন্তু আমরা বিকৃতি হচ্ছে ৮ জনকে। হ্যাঁ,
তো বৃষ্টির রেজাল্ট প্রকাশ করার জন্য আমি ব্যবস্থাকে ধন্যবাদ ইএসআইকেনকে। আসলে এটা একটা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্যার যেহেতু ব্যস্ত আমি আর বিস্তারিত বললাম না। সব শিক্ষা কার্যক্রমে আমরা চমৎকার একটি পরীক্ষা দিয়েছি 2 রুমে। ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের স্কুলকে এই কার্যক্রমে বেছে নেওয়ার জন্য। প্রথম এবং থেকে অষ্টম পর্যন্ত হয়েছে তাদের নাম ঘোষণা করছি। অষ্টম হয়েছে নিশাদ।